বীরের বেশে ট্রফি নিয়ে নিজ দেশে স্পেনে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইয়ামাল, রদ্রি, গার্সিয়াদের বহনকারী বিমানটি মাদ্রিদ বারাখাস বিমানবন্দরে অবতরণের মুহূর্তেই শুরু হয় বর্ণিল উৎসব। বিমানের ককপিটে উঠছিল স্পেনের জাতীয় পতাকা। আর সিঁড়ির ওপরে দাঁড়িয়ে অধিনায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি যখন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন, তখন উপস্থিত সবাই করতালি আর উল্লাসে ফেটে পড়ে। বিমানবন্দর থেকে রাজধানী মাদ্রিদের রাজপথ সবখানেই যেন একটাই স্লোগান, চ্যাম্পিয়ন। বিমানবন্দরে ট্রফি নিয়ে ছবি তোলার পর শুরু হয় মাদ্রিদ জুড়ে বিজয় উদযাপন। বাসের খোলা ছাদে করে শহরের পথে নামেন বিশ্ব চ্যাম্পিয়নরা। হাজার হাজার সমর্থক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানায়। সিবেলে স্কয়ারে উল্লসিত জনতা মেতে ওঠে বিজয় উৎসবে। এর আগে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ফুটবলাররা। পরে সরকারের পক্ষ থেকেও তাদের রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। এদিকে স্পেনে ফুটবল বিশ্বকাপ জয় উদযাপনকালে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় সালামাঙ্কা প্রদেশে একটি ফোয়ারার অংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। বিবিসিকে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ২ তরুণ আহত হয়েছে। তাদের মধ্যে এক শিশুকে পায়ে হাড় ভাঙার আশঙ্কায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে স্পেনের সালামাঙ্কার সিউদাদ রদ্রিগো শহরের আরবল গোর্দো ফোয়ারার ভেতরে দাঁড়িয়ে স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করছিলেন সমর্থকেরা। এ সময় ফোয়ারার একটি অংশ হঠাৎ ধসে পড়ে।